المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. محترم সভাপতি সাহেব, নবীজির ওয়ারিস উলামায়ে কেরাম, ই মুদরসার আসাতেজায়ে কেরাম, মুদরসার তালিবাত, মুরব্বী সাহেবান, শিক্ষিত ভাই বন্ধু হল, নজওয়ান ভাইয়েন হল, বড় বসিয়া তাহানেওয়ালা মা বইন হল, আল্লাহর মহান শুকরিয়া যে আজকে আমরা একদিনই মজলিস বানাত মুদরসা তাহার কারণে সমবেত হইতাম পারছি। বহুতর গড় বালা বিছনা আছে, আলহামদুলিল্লাহ কম বেশাই খালি সারার আছে, চেয়ার আছে, টেবুল আছে, দুধর চা খাইতাম পারিয়ার, বিভিন্ন ফল ফ্রুট খাইতাম পারিয়ার, বিছনাও বালা আছে, মাটির মধ্যে সারাইয়া বইছি। একমাত্র রহমতর মজলিস, দিনী মজলিস মুদরসার খাতিরে। আর আমিও আল্লাহর ফজল তিরপুরা থেকে আইয়া অনেক খানত তোয়ার শরিক হওয়া লাগছে, ওই অনুয়াইছি আবার আমার হাইলা খান দেখাইলাম বা একবারে লাস্টর জোর সফর হরিয়া খাইল থেকে ফরু আবার যাইব গিয়া। তে আমিও শরিক হইতাম পারছি আল্লাহর ফজল, আল্লাহর কি শুক্রিয়া। মখতসর কিছু মাত মাতিব, কারণ রাইত ৯টা হয়েছে, আর রাইত ৯টার সময় যদি মাতি মা বনিন ব্যাপারে আশা করি আর মনে কিছু শুনবা না, হ্যাঁ মা বনিন ব্যাপারে যদি কিছু মাতি আশা করি এই সময় বেটিন তোর কুটুম ঘেস হরি গেছন বা ঘুমাই যাইবা বা হরুতার জামাইলা যাইব গিয়া। আর এই মতো মৌকা যে সময় ফাইরেছি তে ইনশাল্লাহ এই মৌকা ছাড়তাম নাই। হয়তো আল্লাহ আমার মেহনতের কবুল হরবা, আপনারা মেহনতের কবুল হরবা। খাসরি আমার এই হুজুরে তো ইতা মাতিয়া লাভ নাই, খট্টা তো মুদরসা লাগি, খালি আমিও সামান্য আইতাম যাইতাম ওখানো লাগি, কতদিন তাকে সম্পর্ক জুড়িয়া ইহা তোকে ডিমা পর্যন্ত গেছো, কালেকশনও গেছেন, আওয়াজও লাগি গেছেন, কিন্তু আমার আওয়াজের মিলানি গেছেন, আল্লাহর মনসা হইছে মিলি গেছে, আলহামদুলিল্লাহ। আমি শুক্রিয়া দেয়া করি আর আপনারা খেদমত আইতাম পারছি। আর যদি আল্লাহ আমার জেহন ডালিয়া দেন ও আয়াতরে বরকত হিসাবে রাখছি, আমি তফসির করি ভাই, আমি তফসির করতাম না, হদিসরে সামনে রাখছি, আলহামদুলিল্লাহ হদিস পড়াই, আল্লাহ পড়ানি লইতরা হদিসর ব্যাখ্যা দিতাম না। আমি মাঝখান থেকে অন্য কিছু মাত আনমু যেটা মা বরিনতে হুন্তা ফাইতা। আর আশা করি আর হয়তো ওলা কিছু মা তখন মাতিতাম, আল্লাহ মাতাইতা যে মা তখন আপনারা গেছে আবু পৌঁছিছে না। প্রথমত আল্লাহ পাকে আদম নবীরে বানাইছেন মর্দ বানাইয়া, বাপ আদম। আর আল্লাহ তানগর তাকিয়া তানগর হয়েছে ওখানে তান বাউ সাইটর বাউর ফাতিয়াড়র নিচর হাড্ডি বেখার আগ অংশ থাকি। ওয়াইন্নাহুন্না খুলিকনা মিন জিলাইন, নবীজি ফরমাইতরা অন্তাকি মা হাওয়ারে বানানি হইছে জন্নতর মধ্যে। মা হাওয়ারে বানানির পরে বুঝা গেল আল্লাহ কুরআন কইছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমরারে নর মাদ্দা বেটিন বেটাইন বানাইয়া ফয়দা। তোমরা ইনসান না, জিন্নাত না, সারা মখলুক, সব মখলুকের মধ্যে আল্লাহ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ বানাইয়া আল্লাহ ফয়দা করে দিচ্ছে, ওখানে আজওয়াজা কইরা। আর বানানির পরে ও আদম তাকে আমরা আইছি, আইয়া আইয়া বেটিন বেটাইন বেটিন বেটাইন, কিন্তু বেটিন আর বেটাইন মহিলা পুরুষের মাঝখানো বেশ ব্যবধান আছে। এই ব্যবধানটা আমি হইতাম না, নকল কর্ম আমরা নবীজে ফরমাইছি, নকল কর্ম যেখান কোরআনে হয়েছে, নকল কর্ম যেখান কিতাবও লেখা আছে, দেখে কতক্ষণ ফারা যায়। প্রথমত আমরা সবে জানি বেটিনতরে আল্লাহ পর্দার সহিত দিছেন, মা হাওয়ারের জন্নত পর্দা দিছ, জন্নত পর্দা দিছ। আর জমিনও আওয়ার পরেও পর্দা, যেমত জমিনও কোরআনে করিম আল্লাহ আমরার বিবিন্তরে নাই, নবীর বিবিন্তরে, নবীর ফুড়িন্তরে
শাহজাদি হলরে বাদে মুমিন বিবিন হলর মা থাকছে মানে পর্দার এত গুরুত্ব যে আল্লাহ নবীরে হইয়া বিবিন তো থান বিবিন আমরা মা নবীর ফুরিন থান শাহজাদি হল এরপরে আমরা মুমিন বেটিন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন এ নবী তোমার বিবিন তোমার ফুরিন মুমিন বিবিন এরা রেখো সুজামাত এরা ফর্দা মিন জালাবিবিহিন তর্জমা আনছি সুজামাত তারা ফর্দা এই ফর্দার হুকুমটা আল্লাহ বড় কড়াভাবে নাজিল করছে এই কড়াভাবে নাজিল করিয়া আমরা মহিলা অহলরে আল্লাহ তো রাখছেন ফর্দার ভিতরে একসময় আসলা ফর্দার ভিতরে বর্তমান 15 বছর 10 বছর 16 বছর অনুমান বেশ থেকে বেশ 20 বছর মোবাইল ফেসবুক নেট ইন্টারনেট টিভি টেলিভিশন আইসের সামনে আর আবার ফর্তা কি লাগাইয়া যে হিসাবর মহিলা হল চলাফেরা করতা একদিন ইমতো মহিলা হলে ওই তোফারে আমালা খান এক নাকিস আলিমরে কিয়ামত দিন হইবা তুমি তাই আমরা হুনাইসলাইনি আমরা তো শুনলাম মনে তুমি তাই আমরা হইসলাইনি আমরা তো এটা আমল করলাম মনে একদিনই কেন হইব নকল করছি আমি হদিস কোরআন মফহুম থাকি আর এই মতো মাত কিতালিগি মাতিয়ার নবীজি মেয়ারাজ থাকি আইসো আর আওয়ার পরে মক্কা শরীফের মধ্যে মহিলা হলর জমাত আর জমাত দেখিয়া হইসলা মহিলা গুরু মানে জমাত মানে বেশ কয়েকজন জমা হইছো হইসলা ইয়া মাআশারান নিসা তাসাদ্দাকনা এখানে মাতিয়ার কিতালাগি ই লাশ মুড়ি মারমু ই বানাত মদরসা দিয়া ইয়া মাআশারান নিসা তাসাদ্দাকনা হে মহিলা হল তুমি তাই সদকা করো এখন মহিলা হলে সদকা করতা নবীজি আইয়া কইছই না মহিলা নামাজ পড়ো রোজা রাখো মহিলা তুমি জানো ও কাম করো ইকার কইছই না খালি আইয়া কইছেন তুমি তাই সদকা করো ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার কারণ তোমার তান্ডে বেশি জাহান্নাম জ্বলা আমি জাহান্নাম মেরাজ গিয়া জাহান্নাম দেখিয়েছি বুঝা গেল নবীজি আগলাই দিয়েছে পুরুষ না হালাকে পুরুষও জাহান্নাম যাইবা আল্লাহ করুক না ভাই আমি কইয়ার না কিন্তু পুরুষও জাহান্নাম যাইবা যারা মহিলা যাইবা ওলা পুরুষও যাইবা কিন্তু মহিলার সংখ্যা নবীজি ফরমাইতরা আমি জাহান্নাম বেশ তুইয়াইছি পুরুষের সংখ্যা আছে কম আর মহিলার সংখ্যা জাহান্নাম বেশ ও যে মহিলার সংখ্যা জাহান্নাম বেশ ই হদিসর আগে দি যদি যাই তে নবীজে 2-3টা মাত মাতিতরা পরে আমি অন্য হদিস আনিয়া এই হদিসের আগে দি গেলে নবীজে কইতরা ফা ইন্নাহুন্না নাকিসাতুল আকলি ওয়াদ-দ্বীন কারণ তোমরার মধ্যে আকল কম তোমরার আকল কম এখন সোয়াল হইব তাইলে সুনিতা উইলিয়ামস অত বড় ইয়া মঙ্গল গ্রহত গেলে কিলা ম্যাডাম সোনিয়া গান্ধী আছে তাই অত বড় হইল কিলা হাসিনা অত বড় হইল কিলা সোয়াল আছে জবাব হইয়া তাহলো মাঝে মধ্যে আল্লাহ পাকে ইমতো বড় বানাইতে পারো যেমন কাফিরর ঘর থাকি মুসলমান ইব্রাহিম নবী আজর থাকি নবীর জন্ম দিয়েছ বুঝলেন ওলা কোন সময় আল্লাহ এক মহিলার সন্তান জন্মেন না 20 বছর হয়ে গেছে হঠাৎ দেখো 60 বছর বয়সের সন্তানের জন্ম হয়ে গেছে হালাকি আওলাদ এই মা থাকি সন্তান পাওয়ার মতো নাই কাদিয়া কোন সময় এলো হয়ে যায় নতুবা নবীজে যেখান হইছ নি কেন তৈয়া তাহলো যে এরার আকলের মধ্যে কমজোরি আমরা সমাজও কিছু বুঝিলে হয়তো আমার মা বোনিন মা তো আমার বেয়াদবি ফাইবা বাব্বা মনে হয় তান্তর লাগে আমার কোনো দুশ্মনী ভাই আমারও তো মা আসুন আপনার জেলা মা আসুন আমারও বিবি আসুন আপনার জেলা বিবি আসুন আমারও ফুরিন আসুন আপনার জেলা ফুরিন আসুন আমি নকল করিয়া নবীর মাত্রে নকল করিয়া ও যে নবী যে এই মাতিকার মাতিছুন খেনে মাতিছুন তখন জানি যদি কোনো মহিলা আপনার স্বামী খুব বালা ধার্মিক নতুবা শিক্ষিত নতুবা আলিম নতুবা খুব বালা আর সামান্য কোনো অসুবিধা বাইন্ত লগে বাইর বৌবান্ত লগে বা নিজর মা বাপ লগে তুলা কোনো অসুবিধা যদি মহিলার হয়ে গেছে বা কোনো কারণবশত তোমার হয়ে গেছে যদি আপনার তুমি চুপ থাকবে বেশ মাত্রার হান আকলমন তুমি আকলমন মর্দ নতুবা শিক্ষিত তুমি আকলমন এই মহিলা যাবা খালি বেল বেল ফের ফের বিভিন্ন মাত ও মাত অনুয়ানিয়া তোমারে বুঝাইতে গাইড মারতে তুমি 30 দিন 15 দিন মাস দিন পরে উঠে আমার বয় আমার মায় তুই কেন করে দিস ও আমার বোনই জমাই কেন করে দিস ও আমার বাই কেন করে দিস ও আমার ফুফি কেন বুঝলা না কিতাব হয়েছে বুঝছেন নি মানে আকল কমজোর হওয়ার লক্ষণ হইয়া থাকলো যেমন তো রাস্তা বাই আটিয়া যাইয়ার একজনে খালি বেড় করে আমি দেখাল কোনো মতে যাইয়ার তো ফাজিল মাত্রা আকল নাই বিবেক নাই তো মাতিব মাত কিতাব মারছি বুঝছেন নি নবীজির হদিসত তৌজো করিয়া মুহাদ্দিসিনে যখন হইতরা এর দ্বারা আমি প্রমাণ ওখান দেখাইতাম সে হয়তো মা বোন বেজার হইবা যে নবীজিয়ে ফরমাইছেন আমরা আকলের মধ্যে কমজোরি আছি
আমরা আকলের মধ্যে কমজোরি ইকার মাত্রা তফসিল হইব আওখানো তৈরি ও দিন তোমরা দিনের মধ্যে কমি আছে দিন ধর্ম আমলের মধ্যে কিতা কমি আছে মাসও তোমরা 1-2 বার মেন্সর মাসিক বেমার নমাজ মাফ রোজা মাফ বাদে খোঁজা আদায় করা লাগে তোমরা ঈদর নমাজও দিতে পারতে না জুম্মার নমাজও দিতে পারতে না তোমরা কুরবানির মাঠও দিতে পারতে না ঠিক আছে তোমরা জনজার নমাজও শরীক দিতে পারতে না তোমরা কবরিস্তানও জিয়ারতও দিতে পারতে না ওয়াজ মহফিলও আচ্ছা ওয়াজ মহফিল ওয়া হইলে আবার মাত হয় বেটিন্তর মজলিস কিছু বানাইবা ভাই বেটিন্তর মজলিস কিছু বানাইবা বেটিন্তর মজলিস বানাইবা কেন কইছে আল্লাহর ফজল আমি যাইবা রাখানো আসামর বাইরেও যাইয়ার বা আসাম আপার ডিব্রুগড় তিনসুকিয়া আমার ওয়াদ্য আছে যাইব আমি মেলা বিপিন ভাই আল্লাহর ফজল ভালো লাগে পর্দা ও সাইটে পর্দা দিয়া মহিলারটা হলো একবার শিবসাগর ডাইয়ালিনও গেছিলাম ডাইয়ালিন আর মানে 2 বছর আগর গতবারও গেছি এর আগর না আগর বছর আর আস্তা তিনসুকিয়া শিবসাগরের সবচেয়ে নামি দামি ডাক্তার যে মানে সব ডাক্তার হলের প্রেসিডেন্ট আল্লাহ বালা হলো কি মানুষরে দাড়িয়ালা টুফিয়ালা পাঞ্জাবি নমাজি দিনদার আর আমারে ফোন করে হন হুজুর আমার নার্স যারা আছে ডিব্রুগড় তিনসুকিয়া শিবসাগর নার্স যারা আছেন এরা নেমিয়া আর ডাক্তার হল যারা আছেন এরা নেয়া আর একটা রবিবার সি আপনি ডেট দিব ও তো আমি ডেট দিচ্ছি জেলা দেওয়া লাগে যাওয়ার পরে কোনো আম মানুষ নেই খালি ডাক্তার হল নার্স হল আর ওগুলা শিক্ষিত বড় বড় মানুষ হল ও সময় আমার তাই হইলা যে আপনারে আনছি শুধুমাত্র এক মাসলা ব্যাপারে আপনি মাত্রা ও 2 থেকে 2.5 ঘন্টা ব্যাখ্যা কর আমি বলে ভাই কি তাই মাসলা জ্ঞান দে হইলাম আমার হইলা ইলা সুদল লেনদেন চলে সুদ ইলা পয়সা বানাইবা লাগে হারামকারী চলে অগুতা কিলা দমনয় ওখান আপনার তখন আমি এক সাইটে পাইছি বেটিন নার্সেরা নার্স ডাক্তার হল প্রায় 2-300 হইবা 3.5 ডিস্ট্রিক্টর আর এক সাইডে তো পুরুষ আছেন এরা গণ্য হয়েছেন আলহামদুলিল্লাহ এখান দলিল ওখান দিয়া যে শিক্ষিতা মহিলা যারা আছেন এরারে দিনদারি যদি আমরা আনতাম চাই দেখুন জানি এক মাইসে অন থাস খেলা থাস আর কোনো মুরব্বী এই বেটা কিন্তু থাস খেলাছে না ও বাফর হুয়ারে তুই তোর খানদান ওলাবালা এটা কিতা খরচ ও কথা খোয়ার পরে দেখ নরম হইয়া কইবা গরম হইয়া নাই দেখবা ও কথা খোয়ার পরে ইলা সরম লাগবো হয়তো ওখানে লইয়া উঠি জীবনে তো জুম মারি কইছে একটা রুকা উঠাইছে তো ওলা আমরা মহিলা যারা আছেন এরা একইবারে দিন থেকে মহরুম আমরা মনে করি ওয়াজ নসিহত খালি আমরা করতাম তফসির আমরা করতাম আরে ভাই সকাল 10টা থেকে আমি করছি আলহামদুলিল্লাহ এই বছর একটা নির্দিষ্ট করছি সকাল 10টা থেকে দিন 12টা পর্যন্ত মহিলা আও প্যান্ডেল জাহান বানাইছি বেটাই তোর আও তুমি যাই লাইন করতাম আবার আও তুমি তাই 10টা থেকে 12টা 2 ঘন্টা তোমার তোর বয়ান থাকতো কিন্তু কোনো পুরুষ না আগে এই বাজু নিষেধ দিলেই বা লাইন ওলা করিয়ে রাখবা গাড়ি গুড়া আছে নিজের স্বামী বাপ ভাই আছেন আনি দেও স্কুটি 4 চাকা মারি আনি মহিলা হল দেও দিয়া 2 ঘন্টা মহিলা যদি বয়ান হনইন তারিফিন হরম কোরআন হাদিসে করা 2 ঘন্টা মহিলা যদি বয়ান হনইন তে আমরা 2 দিন 2 রাত শুনিয়া অতখান আমল করতাম না দিল্লর মইতো না যতখান মহিলা তজরবা ফিল্টার তজরবাস 2 ঘন্টা যদি বয়ান হয়ে যায় মহিলা ব্যাপারে আর 2 দিন 2 রাত যদি আমরা বয়ান আর তফসির চলে খাম হইতো না যতখান তারা 2 ঘন্টা বেশি মাথে মাথিয়ার ভাই ইলানা যে আমি কুন্তা আমার মাইসে হইছুনো আমি গেছি আমরা হনো আমবাড়ি হইয়া জায়গা সদরগাঁও অনেক কলেজ নাই আর প্রাইভেট কলেজ ওয়ারি আর রবিবার হিসাবে দাওয়াত দিছিল আমার স্যার হলে হইলা হুজুরি একদিন আইবা এর আগে আবার গেছিলাম গাঁও আর গিয়ালে সারা জমা হইছে স্কুল কলেজের জিও হল কলেজের ফুরিন হল আর গাঁওর বেঠিনো আমরা মা বোন সারা জমা হইছে আমার বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার হইছে অনেক গেছি জ্ঞানে আমি আমার দোস্তের মতো যারা বয়ান ইনশাল্লাহ আইজ হৌ বয়ান ওখানে দিতাম ইনশাল্লাহ দেখি আল্লাহ তৌফিক দিন ও বয়ান ওখানে দিছি ইয়া তো বয়ানের বুদ্ধে কিছু বেঠিন তোর খান্দর হকাসান আইজ পর্যন্ত আমি বয়ান কর্ম বা কোনো আলিমে বা আমরা খান্দি বলি না আমরা কলবিকান শক্ত মহিলার কলব শক্ত নয় নরম মহিলার কলব নরম দিলিকান নরম দিমাগ পরিষ্কার অন্তরিকার পরিষ্কার বহুত পরিষ্কার আমরা থেকে পরিষ্কার আমি বোধহয় মাঝে মাঝে খান্দন আর পরে দোয়া করিয়া শেষ করতাম বুঝবাই না খান্দন আওয়াজটা বুলন্দ হয়ে গেছে পরে 1 ঘন্টা মন্ত কলেজের এক ফুড়ি ওরা বেউস হয়েছে তার দিল কোন হদিস কুরআন যে আঘাত লাগছে যে আমি খানো আর হদিস কুরআনে কিতাব আমি হইতাম সেই রহান মহিলার এইদিকে প্রশংসার ফারা আছে ভাইয়ের বহুত প্রশংসা আমি প্রশংসার মাঝে দিতুয়া বদনাম কর্ম এর লাগি মা বনিতে খারাপ পাইবা না আমরা প্রত্যেক বছর এখানে ফুলিন্তর মাদেশা ফুলিন্তর যদি আপনারা কইন হুজুর ডে বা কমিটি রে বলে জি না আমরা আগামী বছর 10টা থেকে 12টা পর্যন্ত আমরা মা বনি যাইতাম আমরা মা বনিতে বয়ান শুনিয়ে যাইতাম জোরের ফলে জোর তো আজান দেও অন থেকে আমরা বয়াজ আরম্ভ বেটাইতে আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর আপনারা পারবেন
প্রত্যেক এরিয়াইন্তর মধ্যে যদি 10টা থেকে 12টা পর্যন্ত মহিলার বয়ান থাকি যায় আর এরপরে পুরুষের বয়ান থাকে লাগতো না 24 ঘন্টা শুনি আমরা ই আমল হইতো না যে আমল তারা 2 গুণ এক তো বেটিন্তর মাস্তার অভাব নাই ভাই আমি মাসলা হল হই আইজ কইতাম না আমি ওলা মাসলা হল কুটিনে আলহামদুলিল্লাহ আল্লাহ যেখান যেহানো দেন হই তো জানি না মোটামুটি আল্লাহ যেখান যেহানো দেন ওখানে হই কোন সময় আমি খালি মাসলার উপরে বয়ান করি আর কুন্তাত বয়ান করি ফাতার বিলকুল যাই না ও মতো মাসলা হল বেটিন্তর ওলা আছে যে বেটিনতে ফস্তাইতে লাগবো খান্দিতে লাগবো আমার এই দেখিতা করি আইজ ওটা মা বোনিন্তর আমরা মহরুম করে তুই দিছি এর লাগে ওখান কিয়াল নিবা এমনি এক মাত মাতিলাম বেটিন্তর বয়ান হইতো বেটিনতে ফাইতা ওয়াজ নসিহত ফাইতা খেনে জানুননি দলিল বুখারী শরীফ থেকে নবীজির খেদমত মহিলাও করাইছে ইয়া রাসূলুল্লাহ বেটাইন জুম্মাত যায় ঈদর নামাজও যায় জনজাত যায় বালা বালা ইতা জাহাদও যায় আমরা মহিলা মহরুম আপনার বয়ানটা কি মহরুম আপনার সময় দেখো আমরা একদিন বয়ান নবীজি উঠে অবস্থা যাও বুধবার ইয়াদ রাখবা বুধবার শব্দ এক হদিসে বুধ গেছে যাও সপ্তাহ বুধবার অমুক কারো যাইবো তোমরা জমো এই হদিস আইজ পর্যন্ত জিন্দা হয় না আমার সওয়াল এই হদিসটা আইজ পর্যন্ত জিন্দা হয় না সপ্তাহ একবার নবীজি গেছেন বয়ান দিছেন হুজুর দেন ইমাম সাবরে ন অমুক রেন সপ্তাহে 15 দিনে মাস দিনে এক বয়ান ফলাও দেখবা মহিলা পরিবর্তন আমি রিমাপুর করছি আলহামদুলিল্লাহ 17 বৎসর করছি এখনো করবার চান্স এত নানুমি আমরা কাউন্সিলর নানুমিয়া শুনতে পারো তান পরিবার কোনো বদরপুর তান বাড়ি পরিবারে তো কতদিন ফোন করছো না মানে নানুমিয়ে যখন তো ফোন করাইছেন যে একটা দিন বেটিন তোর বয়ান হইতো হাজি পার্ক আপনি আমি সময় নেই খামো দিত জানি না আল্লাহ ফজল বিভিন্ন মাদ্রাসারও দায়িত্ব আইসি বা হদিস বলানি লাগে ইয়া বুঝাই রহমতনগর ও আমি দিতে পারি না কিন্তু আমি তজরবাকার আলহামদুলিল্লাহ মহিলার বয়ানের পরে বুর্গায় আদবায় স্বামীর কদর বুঝইন আওলাদর কদর বুঝইন স্বামীর মা বাবার কদর বুঝইন হৌর হরির কদর বুঝ দৌলতর কদর বুঝইন দৌলতর বুঝাইছি তো ওলা করবা ইনশাল্লাহ আমি হইয়ার না করা লাগ মশওয়ারা দিলাম মশওয়ারা ইলা ওই তো ইনশাল্লাহ ওইলা মা বলি তোর এত ফায়দা হইল বুঝাইছি তো ইনো দিয়ে হইয়ার না দেওকুড়ি মাদ্রাসা যে কোনো এরিয়া বরাকবেলি আসাম যে আমি ওয়েস্ট বেঙ্গল এক বুহারি হতো মশলা জিও এখানে নাম হইয়া তাহলে কুচবিহার মাতাবাঙ্গা সীতাই ব্রহ্মাচ্ছত্র কিন্তু মাদ্রাসা বড় বড় আছে সীতাই যেন বড় টাইটেল মাদ্রাসা ফুলিন্ত প্রায় 2000 ফুলিন আছে গত বছর বুখারী শরীফ আলহামদুলিল্লাহ আমি খতম করাইছি ওই সময় তারা আমারে কইছেন হুজুর দিন 10টা থেকে 12টা পর্যন্ত আপনার বয়ান থাকা লাগবে আর জোর করি আপনি বুখারী খতম করি আপনার আরামের জায়গা দিমু বাকি আমরা অতিথি আছেন তারা সারা কাম করবা তখন আমি তো বয়ান করিয়ার ভাই ফর্দাইনো আমি তো কোনটা দেখার কথা নাই 12 ইয়ার যেটুকু যাইতাম তখন দেখা গেছে আমি রুকা লাগছে মানে বেটিং তোর উপরে বেটিং তারা আমার কইছেন হুজুর আমরা গরু নবে সাধারণ বস্তা গরু দিয়ে ফুলা মারাইয়া হইলা আমরা প্যাকেটিং হিসাবে আন্দাজ লাগাইছি 4000 বেটিং জমাইছি এটা এক বেটিংতে এক জিনিসও আমল হলো তো আলহামদুলিল্লাহ আমরা জিন্দগি বনি যায় যারা মজলিস টাইম করবা এরাও কামিয়াব বনি যাবা খালি কিয়ামত দিন বানা তো কইবা আল্লাহ বানা তো কইবা তুমি কোন নেক কাম বসলাই ওখান দে বানা চক তোমার জন্য তো দিবি এর লাগি মা বনিন তোর ফাড্ডানা মুখ খুলিয়া আর হইতা আর আমরা এই কাণ্ড অবহেলা করি যাই আর ও আরম্ভ করকা ও মাদ্রাসা থেকে ইনশাল্লাহ মনে হয় আমি হইয়ার লাই দেখবা আগামী বছর বা 10 বছর আস্থা বরাক বেলি লই নিব বলে না না বেটিন তোর বয়ান হইতো 10টা থেকে 12টা 10টা 12টা আমি হইয়ার বালা লাগি হয়তো আপনারা কম বেশ করলা 10টা থেকে 12টা বেটিন তোর বয়ান যে জানে আনা হইব তাই খালি ও বয়ান করতা খালি বেটিন তোর আর আউট না এক সাবজেক্ট বয়ান হইতো আর জোরের পরে আপনার ওয়াজ আরম্ভ করো না মাগরিবের পরে আপনার ওয়াজ আরম্ভ করো যাই হোক তে ও যে নবীজি কইছেন আকল কমজোরি আর তোমাতানোর দিনও কমজোরি দিন তো বুঝছেন না নি তান নমাজ মাফ রোজা মাফ জমাতে নমাজ পড়া নাই ও সারা জিনিস দেখিয়া ফরে নবীজি ও মেরাজ থেকে জাহান্নাম দেখছই তো নবীজি মেরাজ থেকে হতে বেটি নহল তোমরা মধ্যে যে বেমার ইয়া তাহলো আনতাকফুরনাল আশি ওয়া তুকসিরিনাল লাআন এই যে 2 শব্দ নবীজি কইছেন হায় হায় এই 2 শব্দ মা বনিতরে যদি হুনানি যাইতো শুকরবানি সাল্লাল্লাহু আলাইহি আনতাকফুরনাল আশি তোমার তোর স্বামী এত ইহসান করার পরে ও স্বামীর ইহসান দিয়ে তুমি দেনি ইনকার হবে না জাহান্নামে যাবার কারণ হালাকে স্বামীরে কইছো খাফড়ানি দেও খাফড় দিতরা ঔষধ দেও ঔষধ দিতরা আরো কোন সময় কোনটা কইছো স্বামী হয়তো ফারসইন না নতুবা ব্যবসা বাণিজ্য লাইনে হইছে না পুরো রুকৌটা ছিল ফারসইন না ও সময় কিছু মহিলা হল ফাইসইন না কইব তোমার জিন্দেগিতে আমারে বালা খাওয়াইতে পারছো না উড়াইতে পারছো না ফিন্দাইতে পারছো না এখন আর কিতা করি দিবে ওখান দিয়ে নবী যখন আনতাকফুরনাল আশি তুই 1 সেকেন্ডর 1 দিনর 1 কামল লাগি সারা জিন্দেগির ইহসান দে তুই ভুলি যাস স্বামীর এর লাগি তুই জাহান্নামে যাইবি বুঝছেন নাকি তোমার দিছে ওজন আছে নবীর মাতর হ্যাঁ
ই বেটায় স্বামীয়ে সারা বছর থাকি দের তার জেলা পারে। হ্যাঁ, কিছু স্বামীন জালিম আসুন, ইয়াদ রাখবা, কিছু স্বামীন জালিম আসুন, মা বনিতের মাড্ডা, বিভিন্তরে মাড্ডা, গালি দিতরা, বালা খানিও দিতরা না, খাফড়ও দিতরা না, ইজ্জতও দিতরা না, মা বাপ তুলি গাই দিতরা, মানে বিবির মা বাপ হর হরি তুলিয়া, এরা জালিম, এরা ফেরাউনের লগে মনে হাসরিব, আল্লাহ করুক না, এরা হৌন না। আর যারা আসইন আমরা স্বামী মোটামুটি পালা বা বেশু পালা বা জেলও, এই মতো কিছু বিবিন আসইন স্বামীর এহসান দে তারা মামুলি কোনো জিনিসের লাগে বলিয়া হবে তুমি তোমার জিন্দগিত কোনটা করছো, তুমি তা ফারতাই না, তুমি তোমারই ফফাল নাই, নতুবা বিবিয়ে নিজরে হইব স্বামীরে শুনাইয়া, ও তোমার নসিব নাই ইটা পোশাক তুমি লাগাই দেয়, তোমার নসিব হইছে না ইলা গরো তুমি উতি দেয়, এর মতলব স্বামীরে শুনানি। ইকানোর কারণে স্বামীন্তর মনে যে সুট যেখানে হয়, আর স্বামীন্তরে যে জুলুম যেখান মুক্তি দেওয়ায়, যারা হাতু সানানে লাহাল কিয়াম ওয়ালা ইয়ালতামুমা যারা হান্নিসা, এর শাইরে হইছে তুমি তীর দনু গুলা বারুদ দি মানুষরে জখম করো, মরম পট্টি লাগাইব, ডাক্তার গেছে যাইব, ভালো হইছে। আর মুক্তি হতা হইয়া সুট যেখান দিছো, মৌতর আগ পর্যন্ত যদি ইয়াদ হয় জিন্দা ইকাতাব ব্লাড হোন তাজা তাজা বার হইয়া যা, হালাকে মাতিছো 10 বছর আগে, সুটিকান লাগাইছো 20 বছর আগে, মাতিকেন বুঝছো নি, হতার জখম যেখান আছে এখান কোনোদিন মিটে না। বাকি তীর দনক গুলাবারুতর জখম ডাক্তার কবিরাজ জখম শেষ বালা আমি আরাম সুস্থ, আর হতার জখম এখান থাকে। ও মতো কিছু বিভিন্তর হতার জখমর কারণে জাহান্ন বুঝাইছেন। এর উল্টা বুঝাই না খালি বিভিন্তর মাতিরও মাত্তাম হেরে, এর উল্টা বুঝাই ওলা কিছু স্বামী নকলাস হয় যারা বিভিন্তর মনো আঘাত লাগাইয়া কথা হয়, বিভিন্তরে সুট দিয়ে কথা বল, বিভিন্তর অন্তর সুট লাগাই, অন্তরটে বেইজ্জত করো, অন্তরটে তুলি লাই। আর যদি অন্তরটে তুলি লইছ যে স্বামী তুমিও ভাবিও জন্য তো দিবে, তোমার ইলিম আমল এক পায় তাহবো, জাহান্নামে তুমি যাবো না। এখানে ও যে কলবে যেখান মানুষের ইজ্জত দেখা না, যে হদিস হই ফর্দা মাতিমো এক লাইনে, কিন্তু হদিসটা আইসে হইলেই নবীজিয়া ফরমাইন ইন্না মিন আরবার রিবা, খুব খেয়াল নিবা, ইন্না মিন আরবার রিবা আল ইস্তাতালাতু ফি ইরদিন মুমিন বিগাইরি হাক্কিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। সুদ তো সুদ না রে ভাই, সুদ তো সুদ, জিনা করা 33 বার, ইহা তক মিন আদনাহা আন ইয়াজরিয়া রাজুলু বিওয়ালিদা, নবীজি ফরমাইন যেমন কি এক ছেলে তার মা লগে জিনা করে, বাস আদরা সুদর গুনাহ, সুদর গুনাহ 70টা, 69 না 70 নম্বর গুণ হইয়া তাহলো তার মা লগে জিনা, এর চেয়ে বড় মাত আছে? 70 নম্বর লাশ গুনাহ সুদর। ও মত সুদর গুনারে জেহন রাখক বাদে হদিস শুনকা ইন্না মিন আরবার রিবা আল ইস্তাতালাতু ফি ইরদিল মুমিন বিগাইরি হাক্কিন। ও মত সুদ আদনার মিসাল বড় তো রইছে, ও মত সুদটা কি সবচেয়ে বাড়িয়া আরো বড় গুণ হইয়া তাহলো আল ইস্তাতালাতু ফি ইরদিল মুমিন, তুমি তোমার জবান দিয়া মুখ দিয়া কোন মুমিনের ইজ্জত হামলা করছো, মনডে তুলিছো, তারে বেইজ্জত করছো, এই সুদর গুনাহ থেকে আরো বড় গুনাহ। বুঝছেন কি মাতিছে? এই সুদর গুনাহ থেকে আরো বড় গুনাহ হইছে এই মুমিনের মন তুলি লইছো। হে স্বামী তোমার বিবির মন তুলিছো, নতুবা উল্টা হে বিবি তোমার স্বামীর মনডে তুলি লইছো, বেইজ্জত করে লইছো। ও বেইজ্জতি যেখান আল্লাহ কোনোদিন পছন্দ করে না। হালাকে সুদ এত বড় গুনাহ, বুঝা গেল সবচেয়ে বাড়িয়ে ইন্না মিন আরবা, আরবা ইসমে তফজিল, আরবি গ্রামার ইসমে তফজিল নিসবত বদি করে, তার মধ্যে যেমন আল্লাহু আকবার, আকবার ইসমে তফজিল, আল্লাহ সারা থাকি বড়, আকবরের তর্জমা। আর কবির বড়, কবির বড় বা বহুত বড় হইল, রহিম বহুত মেহেরবান, রহমান সবচেয়ে বড় মেহেরবান, বুঝুন নিমান তো বলা আকবর আর আরবা এটা ইসমে তফজিল। এর মতলব হইয়া তাহলে সবচেয়ে বড় সুদটা কি বাড়িয়া আরো মারাত্মক গুণ হইয়া তাহলো মানুষের ইজ্জতের উপরে হামলা করা। এখন বুঝই আমরা স্বামী স্ত্রীর লাইনে গেলে একজনে আর একজনে ইজ্জতের উপরে হামলা করিয়া, গালি দিয়া, মারিয়া বা বিভিন্ন অসভ্য বাক্য অকল ব্যবহার করিয়া, আর এই মতো স্বামীরও আছেন যারা বিভিন্ন ইজ্জতর কোনোদিন হেফাজত করে, ওই তো গুলাম বান্দি মনে হল্লা এরা কিছু আছে, ওই তো না ইলা নিয়মের গইতো না, কারণ আল্লাহ পাকে খালাকনাকুম আসওয়াজা ফয়দা করছেন ওলা। আর কুরআন ও সূরা বাকারা তাইছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, এ স্বামী তুই তোর বিবির পোশাক লেবাস কাপড়, আর হে বিবি তুই তোর স্বামীর লেবাস কাপড়। এখন কাপড় আল্লাহ কইছেন ভাই, আল্লাহ ও মাঝখানে ইজ্জত দেই না কেন যে আল্লাহ কইতরা পোশাক, তে বুঝা গেল আমার জিসিম যদি আছে তে লেমটা থাকতাম নি, আমি তো বেহায়া কিলা বলবো, কবিরা গুণ হইব, আমি কিলা লেমটা থাকবো, তে তো আমার লেবাস লাগবো, তে তো লেবাসে আমার জিসিম রে ঘুরছে, ডাক্কন দিছে, সৌন্দর্য হয়েছে, ঠিক আছে। এই লেবাস এখান খালি বিবিরে কইছে না তুমি স্বামীর লেবাস, স্বামীর তুমি বিবির লেবাস, মাত বুঝাইছি বিবি তুমি স্বামীর লেবাস,
স্বামী তুমি বিবির লেবাস, তে বোঝা গেল দুইজন লেবাস, তুমি তোমার লাইনে লেবাস, হেনতার লাইনে লেবাস। এত পূর্ব লেবাস দি তুলনা দিয়া আল্লাহ সৌন্দর্য দেখাইতরা, আর লেবাস দি তুলনা দেখাইতে একদম জিসিমর সংলগ্ন একইবারে মিলাই এটাকে বিলকুল আলো হইতে পারে না। ই গরু আবার দরবার এখানে এত মিলাই যদি ইনো তালাকা এখানে, এত মিলাই যদি তো ইনো রাগ গুসা করিয়া মারো এখানে, এত বেশি মিলাই যদি তাহলে ইনো তুমি তোমার বিবিরে বেইজ্জত করো ওখানে, নতুবা হে বিবি স্বামী দুর্বল হইয়া স্বামীরে তুমি বেইজ্জত করো ওখানে, একইবারে মিলাই যে সময় ও মতো বিবি নকল জাহান্নম নবী যে বেশতেছ দেখে তো আইসো নিয়া বিবিন তোর কইতরা হওয়ার পরে নবী মক্কা শরীফ ও আগে দিয়ে যাইয়া যেখানে হো স্কুলও মাতিছিলাম আলহামদুলিল্লাহ ওখান মাতি দিই, তখন নবীজি গেছেন মদিনা শরীফ হিজরত করি বাক্কা পাতি হিজরতর 3-4-5 এই 3টা বয়াত কতদিন আগে নবীজি মেরাজ গেছেন, বাদে হিজরত করি মদিনাত গেছেন। মদিনাত গিয়া তো কয়েক বাক্কা দিন গেছে কি মসজিদে নববী ওলা, আর ওদিকে হাজুরের ফাত্তা দি ওয়াল দি নবীজির হুজরা মুবারক যেখন এখন আরাম ফরমাইতরা রওজা শরীফ হুজরা মুবারক অন্তাই কদম মুবারক রাখলে এক কদম মুবারক নবীজির মসজিদে নববী তার, আর এক কদম মুবারক নবীজির হুজরা মুবারক যেন আরাম ফরমাইতরা রোজায় আথর রওজা শরীফ অনতাহে ও বুঝুন ওলা মিলাই অন্তাই কদম মুবারক দিয়া আইলা আটি 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 অন গিয়া ও মেহরাব গেলা। ও যে আটিয়া আইসন গেছন যে নবীজির কদম মুবারকে বাই বাকি জিসিম মুবারক তুই না ও ফার তোলা ওখানে বুঝাইতে মরি ফার তোলা হইয়া ও নবীজির কদম মুবারক যে জমিনে দিয়ে আওয়াজ আওয়া খসলা গেছলা ওখান দিয়ে নবীজি ফরমাইছেন মা বাইনা হুজরাতি ওয়া মিম্বরি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার হুজরা মুবারক তাকি আটিয়া আমি গেছলাম মিম্বর ফরন্ত নামাজ পড়াই আবার হন্তাই পড়াই যে আইসলাম ও আটিয়া গেছলাম আইসাম ও জায়গা খান দিয়ে আল্লাহ জান্নাত বানাই দিয়েছে রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। এই নবীর ইজ্জত তখন কদম শরীফর নিসর তবকার নিসর কদম শরীফর যদিও তো ইজ্জত থাকে, বাকি তো সারা নবীর জিসিম শরীফ রইল, আর বাকি নবীর জিন্দেগি রইল, নবুয়তি রইল, দাওয়াত তবলিগ রইল, পয়গাম রইল, মেহনত রইল, কুরবানি রইল। আল্লাহ মকামে মাহমুদ নসিব অর্ডা জন্নতর সাবির মালিক মানাইতরা, নবী আমর ইমামুল মুরসালিন মানাইতরা, মেরাজ জামানি লইতরা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ওয়ালা করিব হরানি লইলা হন সালাম পেশ করদা অকল তো এরপরে নবী দুনিয়ার জমিন হইতরা। এখন এই নবী আইন যায় আর হঠাৎ দেখা যায় নবীজির চোখটা কি ফানি বাইয়া পড়ে, ফানি বাইয়া বাইয়া পড়ে, মুখ মলিন মুখা, নবীজির মুখা সাইতে দুঃখ লাগে, 1 দিন 2 দিন 3 দিন ওখান দেখার পরে খেউরের হিম্মত নাই নবীজির সোয়াল করতা ইয়া রাসূলুল্লাহ আপনার চোখ মুবারক ইলাখানে চোখটা কি ফানি পড়ে এখানে, মুখ মুবারক ইলাখানে, গমগিন এখানে, চিন্তিত এখানে, দেখছনে খেউরের সাহস হইতো না। উৎসবে মিলিয়া হযরতে আলীরে কইলা তোমার বিবি ফাতিমা নবীজির শাহজাদি থানে গিয়া তাইন তো মারতেও পারবা, কারণ কিতা নবীজি এত ইজ্জত ফুরিন্তরে দিছ, ইসলাম ও ফুরিন্তরে ইজ্জত আসিল না, মৌজু বিগলাইতাম সাইয়েদ না, ইসলাম ও মহিলার কোনো ইজ্জত আসিল না, নাউজুবিল্লাহ ইসলামের আগে মহিলার কোনো ইজ্জত আসিল না, আর ইসলাম আওয়ার পরে নবী আওয়ার পরে এমন ইজ্জত দেওয়া শুরু করছেন, আর কুরআনে দেওয়া শুরু করছে হুন্না লিবাসুল লাকুম বুঝাইছেন স্বামী স্ত্রী মাঝখানে মহিলা পুরুষ তো ওনা লেবাস হল। আর একটা আয়াত কোরআন আইছে, এই আয়াত আওয়ার পরে আস্তা ওয়ার্ল্ডের মানুষ মাতানো আয়াত কিতা কুটুকুটি ওয়া আলাইহিন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, ওয়া আলাইহিন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। এ স্বামী তোমার যারা হক বিবির উপরে আছে, হে বিবি তোমার হক স্বামীর উপরে আছে। মিলাই নিছে কোরআনে, এর আগে মিলানি নি না। এক মিসাল দিন যেমন এক তফসিরও দেখলাম, যেমন একজন মালিক হে শিকারও যাইত, অরিং শিকারও জমানা জাহিলিয়ত নবীর আগে হে শিকারও যাইত, তখন তার গুলাম বা বান্দি বান্দি গুলাম তো না গুলাম বান্দি বান্দি তো বেটি বান্দির অনখালা করতো, খালা করি তীর দনুক ওলা লইয়া হে অরিং শিকার ফারবো নি না, না তার শিকার মিস চাইব নি না ফারবো শিকার লাগবো, ও বান্দির চৌকুরে নিশানা মারাইয়া হে তীর মারত। বেটি বেটি বান্দির তো বেটি তো নিশানা মানাইতো, ও যদি চকুর মধ্যে গিয়া ঠিক তীরকা হামাইয়া হমুকা বার হয়ে গেছি, ই বান্দি বড় ই সেও চাইতো না, ই তো গরু ছাগল নাই, গরু ছাগলের ইজ্জত আছে, ও মরছে নি মরো কোনো 2 দিন 3 দিন তাকিয়া ফসিয়া গলিয়া মরি যাও, হে শিকার গেছে বেঠিন তোর ইজ্জত বুঝাইছে নি, হ্যাঁ ফুলি জন্ম লইছে নি। কুরআনে কর ওয়া ইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কুরআন ফুলি জন্ম লইছে নি, বাফর চেহারা বিগড়ি গেছে, মন বিগড়ি গেছে,
ইয়াহাতকে মা হলে কিতা ফুরিন ফুয়াইন তো মা লাগি সমান আওলাদ মা হলে পর্দার আড়ালে রাখি রাখি বুঝন কত কষ্ট কিছু মা হলে করছেন পর্দার আড়ালে রাখি রাখি ফুরিন তরে তুয়া বড় করছেন বাপ হয়তো তিজারত ব্যবসাত বা বাফি বা আইতে দিতে মা হলে ওলা পর্দা দিয়ে আসছেন 6 বছর 8 বছর 10 বছর পরে কোনো ফুরিন তরে বার করে যাও বাবারে সালাম দিও বা হৌ জমানা ওলা করিও বা ইউখে বলে তোমার ফুরি বলে খানো আসি রেগু আমি তো জানি মরি গেছি বলে না আমি ফালিছি বলে আমার ফুলিনি বলে হয় এলা ঘটনা কিতা হইব নাম কত সাহাবির লইম বাদে মুসলমান হইছ আত ধরি ফুরিয়ে মায়া করডা বাফে দেখাইতরা মায়া আর কুদাল শাবল লইয়া গিয়া গাত ফুরিয়া বেটায় ফুরিয়ে রকম না অন দেখবা আমি কিতা খাম করি ফুলি তো বুঝেন না বেবুজার 10 বছর ফুরি আর জিন্দা ফুরি গাত ফুরিয়া 5 ফুট 3 ফুট গাত ফুরিয়া ওনা ঠেলা মারি ফারা ফুরি অন থেকে আব্বা ইতা কিতা বলে না তুই তো আমার এক বুঝা এখন জিন্দা মাটি দি মারিয়া ওখান দে আল্লাহ কইছেন ওয়া ইসাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলা ও মত ফুলিন তরে কিয়ামতের দিন সওয়াল করিব কোন গুনাহ হইছে তোমরা হসলায় যে গুনার কারণে বাপ হলে জিন্দা গাড়ি নিছিল বুঝছেন নিতা জমানা জাহিলিয়ত জন্ম লইছে ফুলি বাপে খবর পাইছে মা ফুয়াতি লগালগ গেছে গর্দনাত ওলা টিফা মারি লগালগ মারছে ইঠা মারি ফেলাইছে আউয়া সিলি বাড়ি ফুরিন বুঝাইছেন তা কুরআনের হদিছে এর এক কোনো ইজ্জত আছিল না আর আরো মাতন যদি আইলাম বই জমি তফসির দেওয়া করেছি আমার উস্তাদে মুহতারাম হযরতে আরশাদ মদনী সাহেব দামাত বারাকাতুহুম একেবারে খুব দুস্থ আসলা মারা গেছেন করোনার সময় প্রথম করোনার রমজানের লাস্ট দিন হাবিবুর রহমান সাহেব আজমি নবরুল্লাহ মারাকাত তো আমরা ফড়াইতে একদিন বসলাম শুনো এক সময় জমানা জাহিলিয়ত তারা জিও বইছে সেমিনার বইছে ও কথার উপরে বেটিন কিতা তখন সেমিনার 3 দিন বইছে প্রথম দিন বোয়ার পরে তারা উঠিয়া কইছেন বেটিন আলোক এক মখলুক আমরা ইনসান আলোক মখলুক কিতা শব্দ ভাই মানে মখলুকও আলোক যেমন গরু বৈশ ছাগল এক মখলুক নানি বেটিন আলোক এক মখলুক আমরা আলোক এক মখলুক আমরা জেলা ইচ্ছা তারা গরু বসিল এখন ব্যবহার করতে প্রথম দিন 3 দিন চলে 2 নম্বর দিন বেটিন ইনসানও সুমার করা যায় মানে আমরা মানুষ যারা ওলা মানুষ তারারে খোয়া যাইব কিন্তু মানুষের কোনো অধিকার তারা দেওয়া যাইত 2 নম্বর দিন 3 নম্বর দিন তারা সুচিয়া যেটাও ও সময় উঠিয়া কইসলা ওই বেটিন তো মানুষ ইকান মানিয়া আমরা লাইনে তারা চলতে পারবো কিন্তু তারার কোনো জাতর অধিকার কমপ্লিট আমরা মুরব্বিয়ানা চলবো আমরা যেখান হইমু ওখান হইতো আমরা মারতাম মারি দিতাম আমরা খাটি নিতাম আমরা কুন্তা করি জ্বালাইতাম অতখান তারা আমরা গড় থাকতে পারবা আর আমরা সেবা করতে পারবা আর ইনসান হিসেবে তারা চলতে পারবা অতখান আমরা এরপরে নবীজির জন্ম হইছে এরপরে নবী বঞ্চন এরপরে ও আলাইহিন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাত আয়াত অলবা দিয়েছি বুঝাইছে বুঝা গেল মহিলার কোনো ইজ্জত এর লাগে বা ইউরোপ কান্ট্রি আমেরিকা ব্রিটেন এরপরে স্পেন উন্দুরুস আগে জাহান আছে ওতে ইতিহাস চাইয়া দাবা এটা মহিলা হল ম্যাডাম হল শিক্ষিকা হল এটা কি কারণে ইসলাম কবুল করো তারা যেমনে বুনিয়াদও যায় বুনিয়াদও গিয়ে হয় যীশু খ্রিস্ট তো আমরা ইজ্জত দিছই না হ্যাঁ আমরা তো ওই যে কিতাব হইতাম ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এটা কোনো মাত নাই আমরা ক্যাথলিক বাপ্টিস্টর 2 দল তো তারা আমরা এর মধ্যে কোনটা নাই তে আমরা খেয়ে দিল তখন মুসলমানও তা চাওয়া শুরু চাইয়া দেখা যায় এটা তো মুসলমানের লেগে আমরা ইজ্জত পাইলা এটা তো মা বোনের তোর ইজ্জত তো মুসলমানে দিল আর মুসলমানে দিতে দেখানো নিয়ে দিছ কোন জায়গাত নিয়ে পৌঁছাইছ মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এক নবী আর এক জায়গাত বোন আর এক বুড়া বেটি আইছ নবীজি সাহাবি লইয়া বোন 2 জাহানের সামনে তো আর কেউ নাই আল্লাহ সবার বড় এরপর 2 জাহান বাদশা অন্তাকে নবীজি উবাইয়া সাতর মুবারক খুলছন খুলিয়া জমিনও বিছাইছন হৌ বুড়া বেটিরে থান মারিও নবইছন সাহাবি হল আছি এটা কিতা ই কি ব্যাপার ই নবীজি এটা কিতা করো খুব নরম দরম ইয়া মাতিয়া বিদায় হওয়ার পর ইয়া রাসূলুল্লাহ ই বুড়া বেটিকে বলে আমার মা হালিমা সাদিয়া জান দুধ হইয়া আমি বড়ইছি এত বড় নবী হওয়ার পরে ই বেটি শব্দ আনছি মা আগলাইছি ই বেটির সামনে নবী নত 2 জাহানো বাদশাহ এক মহিলার সামনে নত ওয়ার্ল্ডে ইজ্জত দেখাইছেন যে আওলাদে মা রেখিলে ইজ্জত দিতায় ওয়ার্ল্ডে ইজ্জত নবী যে দেখাই দিতরা এ পুরুষ তোমরা মহিলার কিলে ইজ্জত দিতায় ইজ্জত দিয়ে নবী দেখাইতরা ও কারণে মাত লম্বা করে লইছি ইহাতকে আরো বুঝন ফুলিন মহিলা ফুলিন
নবীজিয়ে ফরমাইন মান কানাত লাহু ইবনাতুন আও ইবনাতানে ওয়া ফি রিওয়ায়াতিন মান কানাত লাহু উখতুন আও উখতানে। দটা হলো গেলাম। নবীজিয়ে কইন তুমি এক বাই আছো, বাপ নাই, বা বিছনাত, বা বাপ গরিব, তুমি সারা পড়তায়, তুমি অভিভাবক, তুমি এক বাইর দুই বোন বা এক বইন আছে বা এটা কি বেশ, আর তুমি বালামতে লালন ফালন খড্ডায় তরবিয়ত দেরায়, বাপ নাই বা বাপ থাকলেও নাই, আমি করিয়া যেতাম, আমি জিম্মাদার, আমার বোনের জিম্মাদারি আমি আদায় করতাম, হাসাও তুমি জিম্মাদারি আদায় করতে। নতুবা মান কানাত লাহু উখতুন আও উখতানে, কিবা তো হে বাপ তোমার এক ফুড়ি বা দুই ফুড়ি বা এটা কি বেশ আছে, আর ও লাইনে তুমি সালারায় যাতে শরীয়ত বাসিত, আমি তারে সালাইতাম, আমি তারে খাওয়াইতাম, আমি তার তরবিয়ত লালন ফালন দিয়ে চলতাম। যদি তুমি পাইয়ে বা যদি তুমি বাফে ইলা করি রইছো, তে নবীজিয়ে তার আঙ্গুল মুবারক ওলা রাখছেন। আমরা সারাই জানি আঙ্গুল ইলা আগে করে নাই, ওলা মিলাই লাল্লাই দিয়া দিছেন। নবীজিয়ে দ আঙ্গুল মুবারক ওলা করিয়া কইসলা আনা ওয়াহাজা কা আনা ওয়াহাজা কা উস্তা ও সাব্বাবা ও আশারা বি উস্তা ও সাব্বাবা। ওগুরে উস্তা হইছেন নবীজি, আর ওগুরে সাব্বাবা হইছেন, কইছেন হে আমি, আমি নবী মোহাম্মদ, আর এ এ মানে ও বনির বাই নতুবা আওলাদর ফুড়ির বাপ, এ আর আমি কিয়ামতর দিন ও দুই আঙ্গুল জেলা, মাঝখানো আরো আঙ্গুলের জায়গা নাই, ও দুই আঙ্গুল জেলা ওলা লাগেও হরানি যে ওলা গোসাই গোসাই হে আমালগের জন্য তোলে। কিতাব বুঝাইছেন নবীজি ইজ্জত খেদের, বরিন্তর ফুলিন্তর আর বেটিন্তর ইজ্জত খেদের নবীজি দিয়েছে। বলে আরো রেওয়ায়ত তিনটা আমি কিন্তু কইয়ার না, আমার একটা মিসাল দেওয়া মতো। এইভাবে নবীজিয়ে তান ফুড়ি ফাতিমা যে আসলা, এনে ওলা মায়া কর্তা বুখারী গিলদে সানিদ হাদিস গেছে ফাতিমা তু বিদআতুম মিন্নি মান আযাহা ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। নয় আমার সাহাবী ফাতিমা আমার খলিঞ্জার টুকরা। হে মহিলা, পুরুষ নাই, তার শাহজাদা নাই, তার শাহজাদি, ফাতিমা আমার খলিঞ্জার টুকরা। যে মানুষে ফাতিমারে কষ্ট দিবায় জানি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে কষ্ট দিছ, আর আমি মুহাম্মদের কষ্ট দিছ নি আল্লাহর তুমি কষ্ট দিছ। এখন আর আসন্নে দেও ইজ্জত খেদের মা বোন তোর ইজ্জত নবীজি ইয়ে দিছ, কুরআনে ইয়ে দিছে, হাদিসে ইয়ে দিছে, দের ইজ্জত দের। এর লাগি যারা খ্রিস্টান বড় বড় যারা শিখিয়া এরা বেশি মুসলমান হওয়ার লগে লগে নাম মরিয়ম দে, তাদের প্রশ্ন করে মা মরিয়ম দেও কেনে, আয়েশা দেও না, খাদিজা দেও না, বলে না মরিয়ম দিমু তো, মরিয়মের ফেটটা কি যীশু খ্রিস্ট জন্ম লইছেন আনা বাপে, আর আমরা রে দেওয়া হইছে বাপ আল্লাহ, আর মরিয়ম রে তাই বিয়া বসলা আল্লাহ নাউজুবিল্লাহ, আর অন্তাকি জন্ম লইছেন ঈসা। এখন আমরা যা দেখলাম মরিয়ম এক আল্লাহর বান্দি, আর আল্লাহ তার পুত্র হিসাবে ঈসা নবীর জন্ম দিয়েছেন, আর মরিয়ম এন করে দিন আল্লাহ নাই, আল্লাহর বউ নাই, এর লাগে আমরা সিলাইয়া আল্লাহর নামে আমরা নাম মরিয়ম না, আল্লাহর বউ বলে আল্লাহ নানি একজুতির আল্লাহ তারার হিসাবে, এর লাগে আমরা নাম মরিয়ম রাখিয়া সিলাইয়া দুনিয়ার খ্রিস্টান হলে মুসলমান হওয়ার পরে নাম মরিয়ম বেশ করতাম, মশহুর মরিয়ম নাম। তে নবী যে ইজ্জত দেয়, এইভাবে ইজ্জত দিয়া ওলা হইছে যে দুনিয়ায় জানি লইছে হৌ সময় যে নবী এমন এক নবী আইসন স্বামীয়ে বিবি মহিলা ইজ্জত, আওলাদে মা মহিলা ইজ্জত, এরপরে বাফে মহিলা নিজর ফুড়ি ইজ্জত। এইভাবে দেখি দেখি সারা দুনিয়ার মানুষ ওই সময় আরবর এক কিলাম হয়ে গেছে, ইটা কিতা রায় দিন দায়িত হয়ে গেল। ওলা হিসাবে সারা সাহাবি বুঝি লইছেন, লায়লা সাহাবির জেহেন খুলছে, মুসলমান হইছেন। আর ওই সময় কইসলা যাও আলী ফাতিমার গেছে গিয়া ই নবীজির যে হিসাবর মিজাজ দেখিয়ার অমগিন চিন্তিত খান্দন দেখিয়ার কিন্তু আমরা হিম্মত নাই গিয়ে সোয়াল যাও তান খলিজ্জাত তোমারে গিয়া ফাতিমারে গিয়া খোয়াল লগে ফাতিমা বা বাবা আমার বাবারও লইছে ফটাফট ফাতিমা ইসন রসুলের খেদমত